নমস্কার বন্ধুরা, মধুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই কাতলা। রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। আমি এখানে কাতলা মাছ নিয়েছি 6 পিস। আমি এখানে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে যাওয়ার পরে আমি একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এগুলো দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তারপর একটা পাত্রে টক দই নিয়ে নেব, তার মধ্যে নুন আর জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দেবো দইটাকে। এরপর কড়াইতে তেল দিয়ে ভালোভাবে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে অপর দিকে ভালোভাবে ভেজে নেব। দুদিকে ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলে আমি দিয়ে দেব লবঙ্গ, এলাইচি, দারচিনি আর জয়িত্রী। মশলাগুলো একটু নাড়াচাড়া করে আগে থেকে আমার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর মশলাটা ভালোভাবে কষাবো। মশলা যত ভালো কষানো হবে তত খাওয়ার টেস্ট হবে। আমি এই রেসিপিতে যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি আমি ডেসক্রিপশান বক্সে সব দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে ট্রাই করতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পেঁয়াজটা একটু মজে এলে আমি এর মধ্যে নুন দিয়ে দেব। আবার ভালোভাবে মশলার সাথে নুনটাকে মিশিয়ে নিয়ে কষবো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে সামান্য জল দেব, যাতে নিচ থেকে ধরে না যায়। আগে থেকে ফেটিয়ে রাখা দইটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে দইটা ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। মশলা আর দই ভালোভাবে মিশে গেলে কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি ঝোলটা ঢেকে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি মাছগুলো একটু নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিবেশন করব। এই রেসিপিটি গরম ভাতে খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।